আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই প্রথম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রতিটি শাস্ত্র অধ্যয়নের পূর্বে ওই শাস্ত্রের পারিভাষিক, ওই শাস্ত্রের শাব্দিক অর্থ, ওই শাস্ত্রের ইতিহাস সহ ওই শাস্ত্রের মৌলিক যে বিষয়গুলো রয়েছে এগুলো জানতে হয়। এই জন্য আমরা আমাদের এই রুকাইয়া কোর্সে বা ফ্রি রুকাইয়া কোর্সের পঞ্চমতম ব্যাচে আমরা প্রথমে ইনশাআল্লাহ রুকাইয়া শারঈয়ার শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং রুকাইয়া শারঈয়া কেন গুরুত্বপূর্ণ এবং রুকাইয়া শারঈয়ার কিছু দিক নির্দেশনা সহ রুকাইয়ার কাজের জন্য কিছু শর্ত এবং রুকাইয়ার পূর্ব প্রস্তুতি নামের যে 6টা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের এই দর্শে এই গুরুত্বপূর্ণ 6টা বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা এখনও আমাদের বইগুলো সংগ্রহ করেননি, আপনারা অতি তাড়াতাড়ি বইগুলো সংগ্রহ করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি একজন এই কোর্স থেকে ভালো উপকৃত হতে পারবেন। প্রথমে আমরা জেনে নিব রুকাইয়া কি। রুকাইয়া শব্দটা আরবি শব্দ, এটা আমরা কম বেশ সবাই জানি। রুকাইয়া শব্দটা আরবি শব্দ। এই রুকাইয়া শব্দের এক বচন হলো রুকাইয়া আর বহু বচন হলো রুকা। রুকাইয়া শব্দ একাধিক অর্থ রয়েছে। একাধিক অর্থের ভিন্নতার কারণে এর উদ্দেশ্য ভিন্ন হয়, অর্থাৎ মানা ভিন্নতার কারণে তার মাকসাদও ভিন্ন হয়। যেমন আমরা এই রুকাইয়া শব্দটি কখনো তাবিজ অর্থে ব্যবহৃত হয়, মন্ত্র, কবচ, সম্মোহন, জাদু ইত্যাদি। অর্থাৎ এই রুকাইয়া শব্দটা আম একটা অর্থবোধক শব্দ, যে অর্থের একাধিক অর্থ রয়েছে। তবে সাধারণভাবে রুকাইয়া বলতে জারফুক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তো এই দিকে তাকালে, অর্থাৎ রুকাইয়ার শাব্দিক অর্থ দিকে তাকালে আমরা দেখতে পাই যে বৈধ, অবৈধ, কুফরি, শিরকি এবং নিষিদ্ধ সকল কিছুই, জাদুবিদ্যার মন্ত্র সব কিছু রুকাইয়ার অন্তর্ভুক্ত। অর্থাৎ রুকাইয়াটা এটা আম অর্থবোধক শব্দ, যেটার মধ্যে ভালো, খারাপ, বৈধ, অবৈধ সব কিছুই রয়েছে। কিন্তু শরীয়তের পরিভাষায় বা রুকাইয়া শারঈয়া যেটা রয়েছে, এটার অর্থ আবার ভিন্ন রয়েছে। যেমন রুকাইয়া শারঈয়ার অর্থ হলো কোরআনের আয়াত, বিশেষ দোয়া অথবা আল্লাহর নাম, সুন্দর নামসমূহকে বিশেষ উদ্দেশ্যে একমাত্র আল্লাহ তাআলা সাহায্য চেয়ে পাঠ করাকে রুকাইয়া শারঈয়া বলে। অর্থাৎ রুকাইয়া শারঈয়ার ক্ষেত্রে প্রথমত কোরআনের আয়াত লাগবে অথবা বিশেষ দোয়া থাকবে, যে দোয়াগুলো ওই রুকাইয়ার সমস্যা সংক্রান্ত, অথবা আল্লাহ তাআলার সুন্দর নাম থাকবে। যেমন কারো রিজিকের বাধা হচ্ছে, এজন্য সে আল্লাহ তাআলা রাজ্জাক নামটা বেশি পরিমাণে পাঠ করবে। এবং কারো মধ্যে দয়া খুব কম, তিনি সবসময় মানুষের উপর অত্যাচার করেন, তখন সে নিজে এটা ওয়াহাব, রউফুর রাহিম এই শব্দগুলো বেশি পরিমাণে আল্লাহ তাআলার কারো সাহায্য চেয়ে তিনি এই শব্দগুলো বা এই বাক্যগুলো পাঠ করবেন। অর্থাৎ রুকাইয়া এই শব্দটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এখানে তাবিজ, মন্ত্র, কবচ, সম্মোহন, জাদু সব কিছু অন্তর্ভুক্ত। এবং রুকাইয়া শারঈয়া যেটা রয়েছে, এটাই মূলত আমাদের পরিভাষা এবং রুকাইয়া শারঈয়ার উপরে আমাদের এই দার্সটি সাজানো হয়েছে। অর্থাৎ রুকাইয়া শারঈয়া হলো কোরআনের আয়াত, বিশেষ দোয়া অথবা আল্লাহর সুন্দর নামসমূহ বিশেষ উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্য হতে পারে, জিন, জাদু, বদনজর কিংবা প্যারানরমাল অন্য কোনো সমস্যা, বিয়ে বন্ধ থাকা, বাচ্চা না হওয়া, এই সকল এ ধরনের কঠিন প্যারানরমাল সমস্যার জন্য নিয়ত করে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে রুকাইয়াটা শুরু করব। এই হলো রুকাইয়া শারঈয়ার শাব্দিক অর্থ এবং রুকাইয়া শারঈয়ার আবিধানিক অর্থ। এখন আমরা আলোচনা করব রুকাইয়া শারঈয়ার গুরুত্বটা কতটুকু। রুকাইয়া শারঈয়া এটা একদিকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের পদ্ধতিতে দেখানো একটি চিকিৎসা পদ্ধতি, কিন্তু এটা আজ একদিকে সুন্নত হওয়া সত্ত্বেও আমাদের কাছে অবহেলিত। আরব বিশ্বে এই রুকাইয়ার খুব বেশি চর্চা রয়েছে, খুব বেশি পরিমাণ রুকাইয়া চর্চা হয়। মানুষ তাবিজ এর দিকে না ঝুঁকে রুকাইয়ার দিকে ঝুঁকে পড়ে, কিন্তু
এটা আজকাল কিছু ভণ্ড কবিরাজ এবং শয়তানি জাদুকরের দখলে চলে গিয়েছে। এর কারণ হলো আমাদের ভারতবর্ষে আগে থেকে হিন্দুয়ানি সংস্কৃতিতে তাদের যেই ধর্মীয় পাঠ্য বই ছিল, সেখানেও ধর্মীয় ওই পাঠ্য বই থেকে তারা প্যানোমা সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করতো। তো ওই চর্চার কিছু ছিটে ফোটা আমাদের এই মুসলিম উম্মার উপর পড়ে। এই জন্য দেখবেন যে তাদের অনেক সংস্কৃতি, তাবিজ দেওয়া থেকে শুরু করে নিয়ে রুকাইয়ার পাঠের পদ্ধতি, বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করার ক্ষেত্রে তাদের যে পদ্ধতিগুলো ছিল অধিকাংশই হিন্দু সংস্কৃতির সাথে মিলে যায়। এই জন্য এই রুকাইয়া শারআইয়া আমি আপনি শিখে একদিকে যেমন আমার পরিবারের সুরক্ষা দিতে পারবো, অন্যদিকে এই সমাজ থেকে কুফরি জাদুটনা নির্মূল করে শয়তান উম্মতকে শয়তান জাদুবিদ্যা থেকে সুরক্ষিত করতে পারবো এবং তাদেরকে ইমান এবং আমল তাদের সুরক্ষিত রাখতে পারবো। এক্ষেত্রে ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ সুন্দর বাক্য বলেছেন, যেটা রুকাইয়ার গুরুত্বের ক্ষেত্রে খুবই 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 গুরুত্বপূর্ণ। কোরআন হচ্ছে সামগ্রিক একটি আরোগ্য, অর্থাৎ কোরআনে এমন কিছু নেই যেটা আপনার জন্য ক্ষতি কিংবা আপনার পরিবারের জন্য ক্ষতি। কোরআন এটা আপনার একদিকে যেমন মানসিক শান্তি দিবে, অন্যদিকে শারীরিক এবং দুনিয়া বা আখিরাতের সমস্ত রোগের একটা নিরাময়ের সেরা একটি উৎস হিসাবে কোরআন রয়েছে। তো এই কোরআন পাঠের মাধ্যমে আপনি আপনার সকল সমস্যা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। একজন মুসলমান হিসেবে এই বিশ্বাস আপনার জন্য থাকা উচিত এবং থাকা ফরজ। তো এই যে আল্লাহ তা আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা রেখেছেন, যার মাধ্যমে আমি আপনি আমাদের প্যানোমা সমস্যাগুলো সমাধান করতে পারবো, এমন একটা সুযোগ থাকা সত্ত্বেও কেন আমি এর সুযোগ ব্যবহার করব না? এই জন্য আমাদের উচিত, ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বলেন যে কোরআনে এমন কিছু নেই যার ক্ষতি রয়েছে। এই জন্য আমাদের বস্তু চিকিৎসার পাশাপাশি এর যে প্রতিকার এবং জীবন রক্ষার জন্য যে প্যানোমা সমস্যাগুলো থেকে বাঁচার যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, যে সকল রুকাইয়ার আয়াতগুলো রয়েছে, এগুলো অবশ্যই আমাদের জানা থাকা উচিত। যেমন আমরা আমাদের বাসায় সাধারণ অসুস্থতার জন্য, যেমন জ্বর, মাথা ব্যথা, প্রাথমিক অবস্থায় আমার বাসায় আমি নাপা, স্যালাইন এই জাতীয় কিছু কমন মেডিসিন সংগ্রহে থাকে। তো রুকাইয়াটাও এমন, এটা আপনার বাসায় যদি কখনো প্যানোমার সমস্যা শুরু হয়ে যায়, তার আগেই আপনি যদি কিছু নিজেই শিখে নেন, নিজেই জেনে নেন, ভবিষ্যতে এটা আপনার জন্য অনেক বড় বিপদ থেকে মুক্তি পাওয়ার কারণ হবে। আচ্ছা, তারপরে রুকাইয়া শারআইয়া কেন গুরুত্বপূর্ণ? রুকাইয়া শারআইয়ার গুরুত্বটা এটা আমাদের কাছে খুবই দরকার, কারণ প্রত্যেকটা ধর্মেই আপনি যদি লক্ষ্য করেন, হিন্দু ধর্মে বলুন, বিশেষ করে হিন্দু ধর্মের উদাহরণ দেই, যেহেতু আমাদের তো চতুর্পাশে অধিক পরিমাণ হিন্দু বসবাস করে, খুব কম বৌদ্ধ এবং খ্রিস্টান রয়েছে, যেহেতু 4টা প্রধান ধর্ম এই পৃথিবীতে রয়েছে। তো এই হিন্দুদেরকে দেখবেন যে তাদের যে কোনো প্যানোমা সমস্যার ক্ষেত্রে তারা তাদের ধর্মীয় উপাসনাগুলো পাঠ করে থাকে। এবং অনেক সময় দেখবেন যারা শহরে বসবাস করেন বা শহরের গাড়ি ঘোড়াতে চলাফেরা করেন, যে বিভিন্ন বাবা বা বিভিন্ন কবিরাজ, কামাখ্যা গুরু, এই বিভিন্ন গুরুদের নাম থাকে। তো এর ফলে কি হয়, এই সকল গুরুদের নামে বা এই সকল ধর্মীয় উপাস্য পাঠ করে তারা তাদের ওই প্যানোমা সমস্যাগুলোর ক্ষেত্রে সমাধান দিয়ে থাকে। আপনি ঠিক তেমনইভাবে যদি বৌদ্ধ ধর্মের দিকে তাকান, সেখানেও এমন ট্রিটমেন্ট পাবেন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী। আপনি যদি খ্রিস্টান দিকে তাকান, সেখানেও আপনি এই পদ্ধতিটা পাবেন। এর জন্য একজন মুসলমান হিসাবে অবশ্যই আপনাকে আমাকে কোরআন চিকিৎসার দিকে ঝুঁকতে হবে, যাতে করে ভণ্ড কবিরাজ কিংবা শয়তানি জাদুবিদ্যা আপনার আবার ইমানকে ঘায়েল করতে না পারে। রুকাইয়াটা কেন গুরুত্ব, এটা একটু আগে আমরা আলোচনা করেছি, আরেকটা আলোচনা করি। আল্লাহ তাআলা কোরআন একাধিক স্থানে এমন আয়াত নাজিল করেছেন যেগুলো শিফার আয়াত বলা হয়। আয়াতুশ শিফা সিত্তা, অর্থাৎ শিফার 6টি আয়াত রয়েছে, যে 6টি আয়াত আমরা আমাদের ছোট বইতে, দোয়ার বইতে উল্লেখ করেছি। আবার বলছি, যারা এখন আমাদের বইগুলো সংগ্রহ করেনি, অতি তাড়াতাড়ি সংগ্রহ করে নেবেন, তাহলে আমার এই যত আলোচনা আমি আপনাদের সামনে করছি,
সব আলোচনা আপনি ওই বইতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু অনেক সময় আমরা এই বিষয়ে কিছু না জানার কারণে ভণ্ড, মিথ্যাবাদী এবং জাদুবিদ্যার কাছে সাহায্যের জন্য যাই। এর ফলে ছোটোখাটো সমস্যা বড় রূপ ধারণ করে এবং দীর্ঘ সময় আমাদের যন্ত্রণায় রাখে। যদি আমরা পূর্ব থেকেই অতি প্রাকৃত সমস্যা প্রতিকার সম্পর্কে সচেতন থাকতাম, অর্থাৎ এই প্যারানর্মাল সমস্যাগুলোর সমাধান সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকতাম এবং এই বিষয়ে যে প্রাথমিক আলোচনা এটা যদি আমার স্মরণে থাকতো, তাহলে আমি আমার নিজের পরিবারকে এবং অন্যকেও এই বিষয়ে সতর্ক করার পাশাপাশি নিরাপদ রাখতে পারতাম। এই জন্য একজন মুসলমান হিসাবে আপনার সবারই দায়িত্ব হলো রুকাইয়া সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করা। যেমন উদাহরণস্বরূপ, আপনি বাইরে থেকে আসলেন, আসার পরে আপনার সন্তানের মধ্যে একটু অস্বাভাবিক আচরণ মনে করছেন, আপনি ঘুমালেন, মনে হচ্ছে যে আপনার রুমে আপনি ছাড়াও আরও অন্য কেউ থাকতে পারে। আপনি যদি এই যে সমস্যাগুলো আপনি পড়ে যান, এই সমস্যাগুলোর মধ্যে যদি আপনি ফেস করেন, তাহলে আপনার এই সমস্যাটা নিয়ে আপনি চিন্তা করতে করতে অনেক বড় হয়ে যাবে। এই জন্য তৎক্ষণাৎ যদি আপনার এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকে, জিন, জাদু বা এই সকল প্যারানর্মাল সমস্যা সম্পর্কে, বদনজর সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে আপনি সহজে এই সমাধান দিতে পারবেন। রুকাইয়া কমন আয়াতগুলোর উপরে গায়ে ফু দিলেন, ইনশাআল্লাহ আশা করি এই যে সমস্যাগুলো, বাচ্চাদের সমস্যা, ঘুমের সমস্যা সহ যে প্যারানর্মাল সমস্যাগুলো হঠাৎ দেখা দেয়, এগুলো ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আচ্ছা, রুকাইয়ার জন্য কিছু দিক নির্দেশনা, আপনি রুকাইয়া করব, এটার জন্য কিছু দিক নির্দেশনা শুনে নেই। এখানে আমরা আমাদের বইতে 4টি দিক নির্দেশনা উল্লেখ করেছি, যে 4টি দিক নির্দেশনা একজন রাকির জন্য অবশ্যই প্রয়োজন। প্রথমে নিজের রুকাইয়া করার সময় চিকিৎসকের পরামর্শ বা ওষুধ গ্রহণ থেকে বিরত থাকতে হবে, বিষয়টি এমন না। অর্থাৎ আপনি যখন রুকাইয়া করবেন নিজের জন্য, প্যারানর্মাল হোক বা অন্য কোনো সমস্যার জন্য, যদি আপনি মনে করেন যে এখানে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, অবশ্যই আপনি যেতে পারেন। রুকাইয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, বিষয়টা এমন নয়, বরং আপনি অবশ্যই প্রয়োজন অনুযায়ী ওষুধের সাথে রুকাইয়া চালিয়ে যাওয়াটাই সঠিক পদ্ধতি। 2 নাম্বার, কোরআনটি আল্লাহ তাআলার কালাম। এই আল্লাহ তাআলার কালাম পাঠে কোনো ক্ষতিকর বা অপ্রয়োজনীয় এমন কোনো বিষয় থাকবে না যেটা আপনার শারীরিক মানসিক সমস্যা সৃষ্টি করবে, বরং এই কোরআন আপনার শারীরিক থেকে শুরু করে মানসিক, আত্মাধিক সকল রোগের একটি প্রতিষেধক হিসেবে কাজ করবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখছি কোরআনই ছিল অসাধারণ একটি চিকিৎসার এবং মুক্তির মাধ্যম। এই মহান গ্রন্থে মানুষের দুনিয়া জীবনের প্রতিটি সমস্যার সমাধান এবং আখিরাতে মুক্তির পথ প্রদর্শন করা হয়েছে। 3 নাম্বার, অনেকের ধারণা রুকাইয়ার জন্য কোরআনের আয়াত বা দোয়া মুখস্থ করতে হয়। এই ধারণা ভুল। আপনি ইচ্ছা করলে পড়ার সময় আয়াত দেখে পড়তে পারেন। উচ্চস্বরে বা নিখুঁত তেলাওয়াতের কোনো বাধ্যবাধকতা নেই, বরং আল্লাহ তাআলার কাছে নিয়ত করে আপনি যখন তেলাওয়াত করবেন, এটাই যথেষ্ট হয়ে যাবে। আপনার তেলাওয়াত বিশ্বছেরা রাকিদের মতো হতে হবে, বিষয়টা এমন নয়। 4 নাম্বার, সাধারণ রোগে আমরা নিজ বাড়িতে থাকা ওষুধ দিয়ে, যেমনটা আমি একটু পূর্বে আলোচনা করেছি, যেমন প্যারাসিটামল, নাপা, তারপরে দিয়ে স্যালাইন, এগুলো আমরা ব্যবহার করে থাকি। প্রয়োজনে যোগ্য ডাক্তার বা চিকিৎসকের সাহায্য নেই। তেমন রুকাইয়ার ক্ষেত্রেও প্রথমে নিজে চেষ্টা করতে হবে। যদি ফল না পান বা ভালো ফলাফল না পান, তখন বিশ্বস্ত ও যোগ্য রাকির সাথে পরামর্শ করতে পারেন। এই হলো রুকাইয়ার কিছু দিক নির্দেশনা। এই দিক নির্দেশনাগুলো আমরা আগে দিয়ে দিলাম, কারণ অনেকে ভুলে যান বা এই সমস্যাগুলো আমাদের অনেকেই জিজ্ঞাসা করেন যে রুকাইয়াটা যে করব, তেলাওয়াতটা কি একবারে বিশ্বমানের মতো হতে হবে কিনা, রুকাইয়াটা করলেই যে কি অন্য কোনো চিকিৎসা নিতে পারবো কিনা। এই জন্য আগেই এই 4টা বিষয়ের মাধ্যমে রুকাইয়ার কিছু দিক নির্দেশনা আমাদের কাছে প্রকাশ হয়ে গিয়েছে। এখন আমরা আলোচনা করব রুকাইয়ার প্রকারভেদ। রুকাইয়ার প্রকারভেদ রয়েছে এবং রুকাইয়ার প্রকারভেদটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ রুকাইয়ার প্রকারের ভিন্নতার কারণে একজন রাকির স্তরও ভিন্ন হয়ে থাকে। এই জন্য আজকে দর্শক যারা রাকি সাহেব হবেন বা পরবর্তীতে আমাদের রুকাইয়ার যেই রাকি কোর্সটি হবে, প্রফেশনাল বা অ্যাডভান্স লেভেলের যে রাকি কোর্সটি হবে, এই কোর্সটি যারা করবেন তাদের ক্ষেত্রে রুকাইয়ার প্রকারভেদটি জানা অবশ্যই আবশ্যক। 1 নম্বর হলো, আমরা এখানে
চারটি রুকাইয়ার কথা উল্লেখ করেছি। প্রথম হলো সর্বোত্তম রুকাইয়া। এই সর্বোত্তম রুকাইয়া হলো এটি সরাসরি কোরআনের আয়াতসমূহ এবং দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, অর্থাৎ সমস্যা সংক্রান্ত যে দোয়াগুলো রয়েছে, যেমন জাদুর আয়াত রয়েছে, তারপরে দিয়ে জিনের আয়াত রয়েছে, তারপরে দিয়ে আপনার বিয়ে সংক্রান্ত আয়াত রয়েছে, আয়াতুশ শিফা রয়েছে। এই যে সমস্যা সংক্রান্ত যে আয়াতগুলো রয়েছে এগুলো পাঠ করা হলো সর্বোত্তম রুকাইয়া। 2 নম্বর উত্তম রুকাইয়া। উত্তম রুকাইয়াটা হলো প্রথম প্রকার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠ করেছেন বা কোরআনে ওই সমস্যার সমাধান দেওয়া সমস্যা সংক্রান্ত আয়াত উল্লেখ করা হয়েছে। 2 নম্বর হলো সমস্যা সংক্রান্ত আয়াত বা সমস্যা সংক্রান্ত দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কিংবা সাহাবায়ে কেরামরা পাঠ করেননি, এমন সব দোয়া ও আয়াতসমূহ যা আক্রান্ত ব্যক্তি বা রোগীর জন্য বিশেষভাবে প্রযোজ্য। প্রথমটা ছিল ওই সমস্যা সংক্রান্ত নিয়েই বর্ণিত হয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাদুতে আক্রান্ত হওয়ার পর সূরা ফালাক সূরা নাস পড়েছেন, এটা তার মুখে বর্ণিত হয়েছে। এবং জাদুবিদ্যা নিয়ে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত উল্লেখ করেছেন, যেমন সূরা আরাফ উল্লেখ করেছেন, সূরা ইউনুস উল্লেখ করেছেন, তারপরে সূরা তহাতে উল্লেখ করেছেন। এই যে সমস্যা সংক্রান্ত হলো সর্বোত্তম রুকাইয়া। 2 নম্বর উত্তম রুকাইয়া এমন সব দোয়া বা আয়াত যেগুলো আক্রান্ত ব্যক্তি বা বিশেষ রোগের সাথে সম্পৃক্ত হয়ে থাকে। যেমন আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই, কারো মাথা ব্যথা হয়েছে, তখন সে কি করবে, বা তার অন্যান্য কোনো রোগ দেখা দিয়েছে, প্রচণ্ড মাথা ব্যথা, তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে দোয়াটা রয়েছে ব্যথার ক্ষেত্রে, এই ব্যথার ক্ষেত্রে দোয়াটা পড়বে। এটা হলো সর্বোত্তম রুকাইয়া। আর উত্তম রুকাইয়া হলো আপনার এই ব্যথা সংক্রান্ত যে সকল আয়াতগুলো রয়েছে বা ব্যথা শব্দটা যে আয়াতগুলো রয়েছে, অথবা ব্যথার আপনি নিজেও দোয়া বানিয়ে পড়তে পারেন, এটাই হলো উত্তম রুকাইয়া। 3 নম্বর হলো বৈধ রুকাইয়া। বৈধ রুকাইয়া হলো ছোট ছোট রুকাইয়ার আয়াত বা জিকির বা দোয়া যেগুলো সাহাবায়ে কেরামদের থেকে বর্ণিত হয়নি বা রাসূল থেকে বর্ণিত হয়নি, বরং এটা সালফে সালিহিন যারা রয়েছেন বা তার পরবর্তী যত ইমামরা রয়েছেন কিংবা যে সকল দক্ষ রাকিরা তাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন দোয়া তৈরি করেছেন সমস্যা সংক্রান্ত। এই 3 নম্বর বৈধ রুকাইয়ের ক্ষেত্রে দুটো বিষয় দেখতে হবে। একটা হলো বৈধ আয়াত হওয়া, বৈধ দোয়া হওয়া। 2 নম্বর হলো এটার মাধ্যমে আকীদা বিশ্বাসে কোনো খলল সৃষ্টি না হওয়া। অর্থাৎ এটা দুটো কারণে বৈধ হয়েছে। একটা নম্বর হলো এখানে কোনো শিরকি মন্ত্র নেই। 2 নম্বর আয়াতগুলো এটা বৈধ আয়াত, যে কোনো বৈধ দোয়া যে কোনো বিষয়ের সাথে বা যে কোনো বিষয়ের সাথে আপনার পাঠ করা যায়। উদাহরণস্বরূপ, যেমন কারো রিজিকের সংক্রান্ত সমস্যা হচ্ছে, সে পাঠ করবে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। কারো বিচ্ছেদের সমস্যাটা দেখা দিয়েছে বা কারো মেজাজ খুবই উগ্র, তখন সে আর রউফ আর রউফ আর রউফ আর রহিম আর রহিম আর রহমান, এই দোয়াগুলো সে পাঠ করবে। এই হলো 3টা রুকাইয়া ধরন। প্রথম হলো সর্বোত্তম রুকাইয়া, যেটা সরাসরি কোরআন বা হাদিসের আয়াত যা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠ করেছেন রুকাইয়া হিসেবে। 2 নম্বর উপরের ব্যতিক্রম এমন সব দোয়া বা আয়াতসমূহ যা আক্রান্ত ব্যক্তির সমস্যার ক্ষেত্রে হয়ে থাকে, যেমন জিনের আয়াতের ক্ষেত্রে জিনের আয়াতগুলো, জাদুর ক্ষেত্রে জাদুর আয়াতগুলো, যেগুলো নবী রাসূলুল্লাহ বর্ণনা করেননি বা সাহাবায়ে কেরাম থেকেও বর্ণিত হয়নি, কিন্তু কোরআন এবং হাদিসের আয়াত। 3 নম্বর হলো কিছু জিকির আজকার দোয়া যেগুলো পরবর্তীতে রাকিরা বা সালফে সালিহিনরা যেগুলো তৈরি করেছেন, যা কোরআন সুন্নাহ বিরোধী নয় এবং যেগুলো কোরআন সুন্নাহ সমর্থিত। 4 নম্বর হলো অবৈধ বা হারাম রুকাইয়া। উপরে 3 প্রকার রুকাইয়া ব্যতীত যত প্রকার রুকাইয়া রয়েছে, যেমন মন্ত্রপাঠ, জাদুবিদ্যা, তারপরে কুফরি শিরকি উপাদানযুক্ত, কুফরি এবং শিরকিযুক্ত যে সকল জাদুটা রয়েছে, আমরা দেখব যে অনেক সময় জাদুকরের সামনে ছক আঁকানো থাকে এবং এই ছকের উপরেই আপনার বিভিন্ন দাগ টাকা থাকে, বিভিন্ন চিহ্ন আকৃতি টেনে তারপরে ওইখানের মধ্যে বসে
বিভিন্ন মন্ত্র পাঠ করা হয়, জিনদের ডাকা হয়, তারপরে আদেশ দেওয়া হয় যে অমুক ব্যক্তির ওই সমস্যাটা করে আসো। এটাই মূলত জাদুর প্রকৃতি। আচ্ছা, চতুর্থ নম্বর যেটা, সেটা হলো সকল প্রকার অবৈধ রুকাইয়া। সেখানে আপনার কুফরি, শিরকি, উপাদানযুক্ত বা অস্পষ্ট অর্থ, তারপরে দিয়ে শরীয়তের যেটা ব্যাপক নিষেধাজ্ঞার আওতাভুক্ত, এই সকল কিছু অবৈধ বা হারাম রুকাইয়া অন্তর্ভুক্ত। তাহলে আমরা রুকাইয়ার 4টা ধরন পেলাম। একটা হলো বৈধ সর্বোত্তম রুকাইয়া, যেটা সরাসরি আল্লাহ তাআলা রসুল কিংবা সাহাবায়ে কেরামরা সরাসরি করেছেন, যেটা সরাসরি বর্ণিত হয়েছে। 2 নম্বরটা হলো সমস্যা সংক্রান্ত রুকাইয়া, জিনের জন্য জিনের আয়াতগুলো পাঠ করা, যে আয়াতগুলোতে জিন শব্দ রয়েছে। জাদুর জন্য জাদুর আয়াতগুলো পাঠ করা, যেই আয়াতে জাদু শব্দটা রয়েছে। 3 নম্বর হলো কিছু দোয়া, জিকির, আজকার, যেটা পরবর্তীতে 2 নম্বরে কিন্তু সেই হাদিস বা কোরআনে থাকবে, তবে এটা সরাসরি রসুল বর্ণনা করেননি বা সাহাবায়ে কেরাম বর্ণনা করেনি। 2 নাম্বারটা বরং রাকি সাহেবরা এটা নির্ধারণ করেছেন তাদের অভিজ্ঞতার আলোকে। 3 নাম্বার, রাকি সাহেবদের তৈরিকৃত কিছু দোয়া, জিকির, যেটার অর্থ স্পষ্ট এবং যার কারণে আকীদা সমস্যা হয় না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো অবৈধ রুকাইয়া বা হারাম রুকাইয়া, যেটা মন্ত্রপাঠ, কুফরি, শিরকি সকল কিছু এর অন্তর্ভুক্ত। অর্থাৎ উপরে 3 প্রকার ব্যতীত যত রুকাইয়া রয়েছে, যত জাদুবিদ্যা রয়েছে, যত কামাখ্যা গুরু রয়েছে, যত কবিরাজ বাবা রয়েছে, সব কিছুই হারাম বা অবৈধ রুকাইয়ার অন্তর্ভুক্ত। আমাদের আজকে সর্বশেষ আলোচনা রুকাইয়ার পূর্ব পরিস্থিতি। আচ্ছা, তার আগে আমাদের একটা ভিডিও ছুটে গিয়েছে, সেটা হলো রুকাইয়াকারীর জন্য শর্তসমূহ। রুকাইয়াকারীর জন্য কিছু শর্ত রয়েছে। রুকাইয়াকারীর জন্য কিছু শর্ত রয়েছে, আমরা শর্তগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা প্রায় 10টা শর্ত উল্লেখ করেছি। একজন রাকি সাহেবের জন্য প্রাথমিক অবস্থায় 10টা শর্ত অবশ্যই থাকা প্রয়োজন, তা না হলে তার রুকাইয়াটা কোনো কাজে আসবে না, শুধুমাত্র পাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবে। চলুন আমরা এক এক করে পড়ি 10টা শর্ত কি। প্রথম শর্ত হলো আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবিচল বিশ্বাস থাকা এবং পূর্ণ ভরসা থাকা যে এই আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই আমার বা পেশেন্টের একমাত্র মুক্তির পথ। 2 নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি গভীর আস্থা এবং বিশ্বাস রাখা এবং আশ্রয় গ্রহণ করা যে আমার একমাত্র মুক্তি এবং একমাত্র আশ্রয় আল্লাহ তাআলা। 3 নম্বর, প্রতিনিয়ত গুনাহ থেকে বিরত থাকা এবং নৈতিকভাবে সৎ ও পবিত্র জীবনযাপন করা। 4 নম্বর, কোরআন ও হাদিসের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধাশীল হওয়া, বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা কোরআনের বরকতে আরোগ্য দান করবেন। 5 নম্বর, রুকাইয়া করার সময় পুরো মনোযোগ দিয়ে আগ্রহের সাথে শেষ করা। অনেক রাকি সাহেবদের দেখা যায় যে তারা কোরআন পাঠ করতেছে, 5 জনের সাথে কথা বলতেছে। তারা কোরআন পাঠ করতেছে, তারা মুখস্থ যেহেতু আছে, মুখস্থ পাঠ করতেছে, হাতে ফেসবুক স্ক্রল করতেছে। এমনটা করা যাবে না, বরং যা রুকাইয়া আপনি করতেছেন মার্কিকে পূর্ণ সতর্কতা কিংবা মনোযোগের সাথে শুনতে হবে। রাকি সাহেবকেও পূর্ণ সতর্কতা এবং মনোযোগের সাথে পাঠ করতে হবে। 6 নম্বর, কোরআন তেলাওয়াতের সময় গাম্ভীর্য প্রদর্শন করতে হবে, ধৈর্য দেখাতে হবে, তাড়াহুড়ো করা যাবে না এবং এমনভাবে পড়া যাবে না যার কারণে কোরআনের আয়াতের বিকৃতি চলে আসে। 7 নম্বর, রোগীর আরোগ্যের জন্য অন্তরে এবং উচ্চস্বরে আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করা। আপনি রুকাইয়া পাঠ করার সময় অবশ্যই মার্কির জন্য বা রোগীর জন্য দোয়া করবেন। 8 নম্বর, রুকাইয়া কার্যকলাপে ধৈর্য ধারণ করা। রুকাইয়ার ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করা যাবে না এবং পেশেন্টকেও এই ওয়াদা দেওয়া যাবে না যে আপনি একদিনে সুস্থ হয়ে যাবেন, 2 দিনে সুস্থ হয়ে যাবেন, বরং ধৈর্য ধরতে বলবেন।
ধৈর্য ধরতে বলবেন। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ফলাফল দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাকে ধৈর্য ধরতে বলবেন এবং আপনার দেওয়া নিয়মগুলো যেন সে ফলো করে এই বিষয়ে সতর্ক থাকবেন। 9 নাম্বার, ইসলামী বিধিনিষেধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। একজন রাখি সাহেবকে যেহেতু তাকে অনেক কিছু হ্যান্ডেল করতে হয়, একজন নারী পুরুষ উভয়ই তার পেশেন্ট হিসাবে আসে, এই জন্য তাকে অবশ্যই শরীয়তের বিধানের প্রতি এবং যিনি মার্কি হবেন তাকেও এই শরীয়তের বিধানের প্রতি সতর্ক থাকতে বলবেন। আপনি রুকিয়া করতেছেন অথচ আপনার পেশেন্টের চেহারা খোলা, তিনি চেহারা খোলা অবস্থায় আছে, তাহলে তো এই রুকিয়া কোনো কাজে আসবে না। কারণ কোরআনের আয়াতগুলো যিনি শুনবেন, অসুস্থতার জন্য শুনবেন, তার যদি কোনো সুস্থতা না হয় বা তিনি যদি কোরআনের প্রতি ভালোবাসা কিংবা কোরআনের বিধানের প্রতি তিনি যদি শ্রদ্ধাশীল না হন, কোরআনের বিধান ফলো না করেন, তাহলে তো এই কোরআন তার কোনো কাজে আসবে না। এই জন্য একজন রাকি সাহেব তিনি যখন রুকিয়া শুরু করবেন তার পূর্বে অবশ্যই পেশেন্টকে এই বিষয়গুলো সতর্ক করবেন যে হিজাব বা নিকাব পরে রুকিয়ার জন্য উপস্থিত হওয়া এবং কোনো রকম হারাম ও শিরকি কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না। দেখা গেল যে আপনি রুকিয়াতে কাজ হচ্ছে না, তখন আপনি জিনকে আইনা ওই জিনকে দিয়ে আপনি রোগীর শরীরে বশ করেছেন বা রোগীর শরীরে উপস্থিত করেছেন, তারপর ওই জিন বিভিন্ন সমস্যার কথা বলল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওই সমস্যাই না, কোনো সমস্যা হলো ভিন্ন জায়গায়। আচ্ছা, তারপরে আপনার 10 নম্বর, রুকিয়া করার সময় নিকটস্থ পরিবেশ পবিত্র এবং পরিচ্ছন্ন রাখতে হবে। এটা প্রতিটি রাখি সাহেব এবং মার্কি যারা হবেন তাদেরকে এই বিষয়ে পরামর্শ দিবেন যে আপনার পরিবেশকে পরিচ্ছন্ন রাখবেন, পবিত্র রাখবেন, তাহলে ইনশাআল্লাহ রুকিয়াটা ভালো কাজ করবে বা রুকিয়ার ফলাফল ভালো পাওয়া যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক পেশেন্টের বাসায় যাই, বাসায় যাওয়ার পর দেখি যে তার বাসায় আপনার অনেক হারাম নিষিদ্ধ টিভি রয়েছে, তারপরে দিয়ে তার বাসার লোকেদের মধ্যে ইসলামী পরিবেশ নাই, তারপরে তার দেয়ালে ছবি ঝুলতেছে, যেটা একবারে শরীয়তসম্মত নয় এবং এর পরিবেশটাও শরীয়তসম্মত নয়। এই জন্য তাকে প্রথমে শরীয়তের যে বিধিবিধানগুলো রয়েছে এগুলো ক্ষেত্রে সতর্কতা করবেন, যাতে করে সে শরীয়তের প্রতি মুখাপেক্ষী হয়, তাহলে এই কোরআনের আয়াত কিংবা রুকিয়া তার ফলাফল দিবে। এই হলো 10টা বিষয়। যে 10টা বিষয় একজন রাকি সাহেবের জন্য বা একজন মার্কির জন্য যাকে আপনি রুকিয়া করবেন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের দর্শের খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো রুকিয়ার পূর্ব প্রস্তুতি। আমি যে রুকিয়া শুরু করব, এই রুকিয়ার পূর্ব প্রস্তুতিটা কিভাবে নিব, কিভাবে একজন রোগীকে পাঠের পূর্ব পর্যন্ত তার সাথে হ্যান্ডেল করব, তার সাথে ডিল করব, তার সমস্যাগুলো চিহ্নিত করব, এটা আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী যে রাকি কোর্স রয়েছে সেখানে বলে দিব। কিন্তু আজকের এই দর্শে আমরা পূর্ব প্রস্তুতিটা জেনে নিই। যারা নিজের রুকিয়া নিজেই করতে চান বা সেলফ রুকিয়া করতে চান তার জন্য যেমন এটা ভালো, তেমনইভাবে ভবিষ্যতে যারা রাকি হবেন বা আমাদের পরবর্তীতে রাকি কোর্সটি করবেন তার জন্য এটা জানাটা জরুরি। প্রথম হলো চিকিৎসার সময় ঘরে বা আশেপাশে কোনো জীবন্ত বা মৃত প্রাণীর ছবি থাকলে এটা নামিয়ে ফেলতে হবে। মূর্তি, ভাস্কর্য, যে কোনো হারাম প্রতীক এগুলো সবগুলো নামিয়ে ফেলতে হবে। 2 নম্বর, ঘরের সকল সদস্যদের মধ্যে ইসলামী আচরণ মেনে চলতে হবে, কেউ যেন নন ইসলাম অবস্থায় না থাকে। নন ইসলাম অবস্থায় দ্বারা উদ্দেশ্য হলো আপনি রুকিয়া করতেছেন একজন নারী পেশেন্টকে, সে তো হিজাব নিকাব পরিহিত আছে, কিন্তু তার পাশে যে তার একজন চাচি বা মা বা বোন বসে আছেন, তিনি আবার নন ইসলাম অবস্থা আছে, তার চেহারা দেখা যাচ্ছে, তার চুল দেখা যাচ্ছে, এমন যেন না হয়, নন ইসলামিক অবস্থা যেন কেউ না থাকে। 2 নম্বর, রোগীর দেহে বা গলায় থাকা যে কোনো তাবিজ, জাদুকরি বা জিনাত্মক বস্তু করে ফেলে ধ্বংস করতে হবে। অর্থাৎ রুকিয়া শুরু করার পূর্বে অবশ্যই এই বিষয়ে নিশ্চিত হবেন যে তার বাসায় কোনো তাবিজ আছে কিনা, তার গলায় কোনো তাবিজ আছে কিনা বা কোনো বস্তু আছে কিনা যেটা অন্য কোনো ব্যক্তি তাকে দিয়েছে। এইগুলো বের করার পরে তারপরে নষ্ট করে ফেলবেন। জাদুর বস্তু কীভাবে নষ্ট করবেন এটা আমরা আমাদের দর্শে ইনশাল্লাহ দেখিয়ে দেব, জাদুর অধ্যায় দেখিয়ে দিব। 4 নম্বর, রোগী বা তার পরিবার রুকিয়া ও ইসলামী দৃষ্টিতে এই চিকিৎসার গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে
যথাযথ জ্ঞান রাখতে হবে। অর্থাৎ আপনি যা রুকাইয়া করবেন তাকে অবশ্যই এই রুকাইয়াটা কীভাবে কাজ করে, রুকাইয়া কীভাবে, রুকাইয়ার ধরনটা কী, রুকাইয়ার ফলাফল কীভাবে আসে, এটা নিয়ে তার সাথে একটু আলোচনা করবেন। 5 নাম্বার, রোগীর শারীরিক ও মানসিক অবস্থার বিবরণ নিয়ে বদনজর, ওয়াসওয়াসা, জাদু ও জিন দ্বারা আক্রান্ত লক্ষণগুলো বোঝার চেষ্টা করা। 5 নাম্বার হলো আপনার কাছে যখন একজন রোগী আসবে, ওই রোগীকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন। অর্থাৎ ওই রোগীর যে শারীরিক, মানসিক বা বদনজরের যে সমস্যাগুলো হচ্ছে বা তিনি যে সমস্যাগুলো বলতেছেন, এই সমস্যাগুলো কোন সমস্যা সংক্রান্তর সাথে মিলে। আমাদের এই রুকাইয়ার বইতে প্রথম যে বইটি রয়েছে সেলফ রুকাইয়া নির্দেশিকা, এই বইতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ জিনের জন্য লক্ষণগুলো কী কী, জাদুর লক্ষণগুলো কী কী, বদনজর আক্রান্ত হলে কী কী লক্ষণগুলো দেখা দেয়, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো এই লক্ষণগুলো সে যখন বলবে ওই লক্ষণগুলোর সাথে মিলে যাবে। তো এই লক্ষণগুলো দেখে জাস্টিফাই করে আপনি এই সিদ্ধান্ত উপনীত হবেন যে তার মধ্যে কী সমস্যা হচ্ছে। তারপর রুকাইয়া করার সময় রোগীর ঠিক সামনে বা খুব কাছাকাছি বসবেন না। অর্থাৎ আপনি যখন একজন ব্যক্তি রুকাইয়া করবেন তখন ঠিক তার সামনাসামনি বসবেন না। এর কারণ হলো, যদি ওই অসুস্থ ব্যক্তির শরীরে বা রোগীর শরীরে জিন অ্যাক্টিভ হয়ে যায়, আপনার উপর আক্রমণ করতে পারে। এই জন্য নিজের নিরাপত্তার জন্য অবশ্যই রোগী থেকে একটু দূরে বসবেন। 10 নম্বর, রুকাইয়া শুরু করার পূর্বে রোগীকে অবশ্যই উজু করাতে বলবেন, করানো উত্তম, এবং ইস্তেগফার, আয়াতুল কুরসি, তারপরে দুরূদ শরীফ এগুলো পরে রুগীকে ফু দিতে বলবেন। প্রথমে রুগীর শরীরে সবচেয়ে ভালো হয় উজু করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যেন আল্লাহ তাআলা এই রুকাইয়ার মাধ্যমে রুগীকে পরিপূর্ণ সুস্থতা দান করে। রুকাইয়া কার্যক্রম চলাকালীন ধৈর্য ও আন্তরিকতা বজায় রাখবেন এবং আল্লাহ তাআলার কাছে পূর্ণ বিশ্বাস রাখবেন। এমন যাতে না হয় 10 মিনিট তেলাওয়াত করেছেন তারপরে রুগীকে ছেড়ে দিয়েছেন, বরং তাকে পরিপূর্ণ সময় দিবেন। প্রায় 50 থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দেবেন। আপনি 30 মিনিট রুকাইয়া করার পর 10 মিনিট ব্রেক নিতে পারেন, তারপর আবার নতুন করে রুকাইয়া করবেন। এভাবে রুগীকে অবশ্যই সময় নেবেন। তবে যেভাবে আপনি সময় দিচ্ছেন অবশ্যই ওই অনুযায়ী আপনি পেশেন্ট থেকে তার হাদিয়াটা গ্রহণ করবেন। এমন যাতে না হয় আপনি তাকে একটা ফু দিয়েই 2000 টাকা নিয়ে গেলেন। এটা আপনার কোরআনিক চিকিৎসার ক্ষেত্রে যায় না, বা রুকাইয়ার ক্ষেত্রে এটা সাধারণত যায় না। এটা বস্তু চিকিৎসার ক্ষেত্রে যায়, কিন্তু কোরআনিক চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই রোগীকে আপনার সমস্যা শুনে লক্ষণগুলো মিলে দেখে তারপরে সমাধানের চেষ্টা করবেন। 8 নম্বর, রুকাইয়া কার্যক্রম চলাকালীন ধৈর্য রাখবেন, আন্তরিকতা বজায় রাখবেন। এমন যাতে না হয় যে আপনি পাঠ করতেছেন, কোনো লক্ষণ দেখা দিচ্ছে না, আপনি ইতস্তত বোধ করতেছেন যে কেন জিন উপস্থিত হচ্ছে না, তারপর দিয়ে কেন এখনও যাইতেছে না, এমনটা যাতে না হয়। বরং এই মারাকিকে যা রুকাইয়া করতেছেন তাকে অবশ্যই পরিপূর্ণ আপনি সময় দিবেন। 9 নম্বর, চিকিৎসার সময় কোনো ধরনের অযাচিত কথাবার্তা, লোকচক্ষু বা সন্দেহ থেকে বিরত থাকবেন। চিকিৎসার সময় অনেকে দেখা যায় যে কথা বলে, রোগীর সাথে কথা বলে। 5 মিনিট রুকাইয়া করলে 3 মিনিট রোগীর সাথে কথা বলে, জিজ্ঞেস করে যে কেউ আসছে কিনা, কোনো জাদু জিন আসছে কিনা, কোনো কিছু দেখতে পাচ্ছে কিনা। এই অযাচিত কথাবার্তাগুলো খুব বেশি পরিমাণে করে এবং এক চোখে রোগীর দিকে তাকিয়ে থাকে। রোগী যদি নারী হয় রোগীর দিকে তাকিয়ে থাকে এবং অহেতুক সন্দেহ করে যে হয়তো এটা এমন হতে পারে, এটা এমন হতে পারে। রোগীর মনে ভয় ঢুকিয়ে দেয়, এমনটা করা যাবে না। রোগীর মনে কখনোই ভয় ঢোকানো যাবে না, বরং রোগীকে সবসময় ইন্সপায়ার করতে হবে, আগ্রহ করে তুলতে হবে যে এই রুকাইয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ শিফা গ্রহণ করতে পারবেন। তারপরে প্রয়োজন অভিজ্ঞ আলেম এবং রুকাইয়া বিশেষজ্ঞর পরামর্শ নিয়েই আপনি রুকাইয়াটা শুরু করবেন। এই হলো রুকাইয়ার জন্য পূর্ব পরিস্থিতি নামে আমরা এখানে 10টা বিষয় উল্লেখ করেছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো তাবিজ থাকলে এটা নষ্ট করে ফেলবেন। যা রুকাইয়া করতেছেন সে অবশ্যই ইসলামী পরিবেশে থাকতে হবে। যেখানে রুকাইয়া করতেছেন, যদি রুকাইয়া হোম সার্ভিস হয় সেখানেও সে ব্যক্তি ইসলামিক মাইন্ডে থাকতে হবে এবং লক্ষণগুলো দেখে তার সমস্যা কী হতে পারে এটা আপনি আগে জাস্টিফাই করবেন, তারপরে সার্বজনীন রুকাইয়াটা করতে পারেন।
বা ডায়াগনোসিসটা করতে পারেন সমস্যাগুলো চিহ্নিত করার জন্য। এবং এই রুকিয়া করার সময় অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকবেন, আন্তরিকতা এবং ধৈর্য সহকারে রুকিয়াটা করবেন। এই হলো 10টা পূর্ব প্রস্তুতি। এই রুকাইয়া তেলাওয়াতের আগ পর্যন্ত এই 10টা প্রস্তুতি অবশ্যই একজন রাকি সাহেব সহ একজন মার্কিকে নিতে হবে। রাকি হলো যিনি রুকাইয়া করেন, মার্কি হলো যার রুকাইয়া করা হয়। আরও কিছু পরামর্শ আপনি আপনার পেশেন্টকে দিতে পারেন। আত্মবিশ্বাস রাখার জন্য তাকে ইন্সপায়ার করতে পারেন। নিয়মিত নামাজ আদায় এবং কোরআন পাঠ করার জন্য আগ্রহ করে তুলবেন। শরীর ও মনকে পরিশুদ্ধ রাখা এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে বলবেন। ইসলামী যে পণ্যগুলো রয়েছে যেমন মধু, তারপরে দিয়ে আপনার 3 ফল, দুধ, এগুলো বেশি পরিমাণে খাওয়ার জন্য বলবেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য দোয়া করতে বলবেন। আচ্ছা, এই হলো আমাদের আজকের দর্সের গুরুত্বপূর্ণ 5টি টপিক। প্রথমে আমরা আজকের দর্সের সামারিটা উল্লেখ করি। প্রথম রুকাইয়া কী নিয়ে আলোচনা করেছি, সেখানে বলেছি রুকাইয়া একটা আম অর্থবোধক শব্দ, যার মধ্যে জিন, জাদু, বদনজর, রুকাইয়া, বৈধ রুকাইয়া সহ অবৈধ, হারাম, শিরকি, কুফরি সবই অন্তর্ভুক্ত। কিন্তু রুকাইয়া শরঈয়া দ্বারা উদ্দেশ্য হলো কোরআনের আয়াত, হাদিসের শব্দ অথবা এমন কোনো শব্দ বা বাক্য যেগুলোর অর্থ স্পষ্ট এবং যেগুলোর উচ্চারণ স্পষ্ট এবং এর কারণে কোনো আকিদার খলল সৃষ্টি হয় না, আকিদার কোনো সমস্যা সৃষ্টি হয় না। এই সবগুলো দ্বারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে যেই পাঠ করা হয়, যে বিষয়টা বলা হয়, এটাই মূলত রুকাইয়া। রুকাইয়া শুধুমাত্র কোরআনের আয়াতের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে হাদিসের অংশ থাকে, এখানে কিছু জিকির থাকে, এখানে কিছু নিজস্ব তৈরি করাও দোয়া থাকে। রুকাইয়ার গুরুত্ব এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ একদিকে সেলফ রুকাইয়া এটা নিজের জন্য যেমন গুরুত্বপূর্ণ, যে কোনো প্যারানরমাল সমস্যা আপনি নিজেই সমাধান দিতে পারবেন এবং এটা আপনার আমাদের বাসাতে স্যালাইন, প্যারাসিটামল, নাপা মতো যেই কাজগুলো আমরা সাধারণত করে থাকি প্রাথমিক অবস্থায়, এটা এমনটা মতো আপনি করতে পারেন প্রথমে রুকাইয়ের জন্য। 2 নম্বর রুকাইয়ার গুরুত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে শিখতে হবে, না হলে একটা সময় প্যারানরমাল সমস্যার জন্য আপনি আপনার ঈমান হারাতেও পারেন বিভিন্ন কবিরাজ বা শয়তান জাদুবিদ্যার কাছে গিয়ে। রুকাইয়ার জন্য কিছু দিক নির্দেশনা আমরা এখানে দিয়েছি। তার মধ্যে দিক নির্দেশনার মধ্যে অন্যতম হলো যেমন রুকাইয়া ওষুধ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, শুধু রুকাইয়া করতে হবে বিষয়টা এমন নয়। তারপরে হলো রুকাইয়া করার সময় আয়াত মুখস্থ পড়তে হবে এমনটা নয়, আপনি দেখে দেখেও পড়তে পারেন। রুকাইয়া করলে আপনার সমস্যা হবে না, যেহেতু কোরআনের কোনো সমস্যা নেই, বরং এখানে সব আরোগ্যই রয়েছে। রুকাইয়ার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি, 4টা প্রকারভেদ রয়েছে: উত্তম, সর্বোত্তম, বৈধ এবং হারাম। উত্তম রুকাইয়া যেটা সরাসরি কোরআন এবং হাদিসে আয়াত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা পাঠ করেছেন। 2 নাম্বার কোরআন এবং হাদিসের আয়াত, কিন্তু সাহাবায়ে কেরামরা সেটা পাঠ করেনি, বরং দক্ষ রাকিরা ওই সমস্যা সংক্রান্ত আয়াতগুলো বাছাই করে নির্দিষ্ট করেছেন। 3 নম্বর হলো কিছু জিকির, সমস্যা সংক্রান্ত কিছু জিকির, আজকার, দোয়া, যা সালফে সালেহিনরা বর্ণনা করেছেন বা নিজেরাই তৈরি করেছেন। 4 নম্বর হলো অবৈধ বা হারাম রুকাইয়া। এই 3 প্রকার রুকাইয়া ব্যতীত যত প্রকার রুকাইয়া রয়েছে, যেমন কুফর, শিরিক, যার অর্থ এমন বাক্য বা এমন অর্থ যার অর্থ স্পষ্ট এবং যার মর্ম অস্পষ্ট, যার অর্থ স্পষ্ট বা সুস্পষ্ট নয়, এমন রুকাইয়াগুলোকে অবৈধ রুকাইয়া করা, যেটা সাধারণত কবিরাজরা করে থাকে বা জিন হুজুররা করে থাকে। তারপরে রুকাইয়াকারীর জন্য কিছু শর্ত আমরা এখানে উল্লেখ করেছি, যেমন আল্লাহ তাআলার কাছে বিশ্বাস রাখা, অন্তরে আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করা যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ শেফা দান করেন, এবং ইসলামী বিধিবিধানের প্রতি পূর্ণ সতর্ক থাকা, এবং তার নিজের পরিবেশকে এবং তার যেখানে রুকাইয়া করা হচ্ছে ওই পরিবেশকেও ইসলামী পরিবেশ হিসাবে তৈরি রাখা। তারপরে আমরা আলোচনা করেছি রুকিয়ার পূর্ব প্রস্তুতি নামে, এখানে প্রায় 10টা প্রস্তুতি আলোচনা করেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন ঘর থেকে মৃত প্রাণীর ছবি, জীবন্ত প্রাণীর ছবি সবগুলো ছড়িয়ে ফেলতে হবে। ঘরের সবার মধ্যে
পরিবেশ চালু করতে হবে, ইসলামী পরিবেশ চালু করতে হবে। তাবিজ থাকলে, শরীরে তাবিজ থাকলে এটা খুলে ফেলতে হবে এবং খুলে নষ্ট করে ফেলতে হবে। শুধু তাবিজ না, এখানে যদি জাদু করে দেওয়া অন্য কোনো কিছু থাকে, যেমন অনেক সময় পেরেক থাকে, তারপরে সুতাতে পেঁচানো অনেক কিছুই থাকে, সুতায় গিট দেওয়া থাকে, এই যা কিছুই জাদুকর দেখ না কেন অথবা কোনো কবিরাজ আপনাকে দেয়, সবগুলোই আপনাকে নষ্ট করে ফেলতে হবে। তারপরে সর্বশেষে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন আল্লাহ তার কাছে দোয়া তাহাজ্জুদ নামাজ আদায় করে দোয়া করা, শিরক এবং কুসংস্কার ব্যাপারে সজাগ থাকা, তারপরে খাদ্যাভ্যাস, খাবারের মধ্যে পরিবর্তন নিয়ে আসা, ফল খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, মধু, তারপরে দিয়ে 3 ফল, দুধ, ডিম, এগুলো যেগুলো আপনার শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য ভালো, এগুলো খাওয়া। ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী দর্শে আলোচনা করব সুন্নতসম্মত রুকাইয়ার ধরনসমূহ। আগে ছিল রুকাইয়ার প্রকার, এখন আমরা রুকাইয়ার ধরন। রুকাইয়ার প্রকারটা রুকাইয়া কয়ভাবে বিভক্ত, একটা রুকাইয়ার ধরন, রুকাইয়া কীভাবে করতে হয় বা কোন পদ্ধতিতে করতে হয়, রুকাইয়ার ধরনসমূহ নিয়ে আলোচনা করব এবং রুকাইয়ার সাপ্লিমেন্টারি নিয়ে আলোচনা করব। এর মধ্যে আমরা রুকাইয়ার প্রকারভেদ নিয়ে আলোচনা করব, যেটা আমরা আজকে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামী দর্শেও কিছু আলোচনা আছে ইনশাআল্লাহ। তারপরে আমরা কিছু রুকাইয়ার সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব, যে সাপ্লিমেন্টগুলো রুকাইয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকের দর্শে কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে জানাতে পারেন এবং আজকের দর্শে আমরা এখানেই অফ করে দিচ্ছি। আর যারা এখনও বই সংগ্রহ করেনি, আজকাল আমাদের বই সংগ্রহ করেনি, যাতে করে আপনার রুকাইয়া শেখাটা খুবই তাড়াতাড়ি হয় এবং খুব ভালোভাবে শিখতে পারেন।